প্রবক্তা ঈশাইয়া গ্রন্থ থেকে পাঠ 14 অধ্যায় থেকে 16 অধ্যায়। ইসরায়েলের মানুষ নির্বাসন থেকে ফিরে আসবে। ভগবান যাকবকে দয়া করবেন। এবার তিনি ইসরায়েলের সকলকে আপনজন বলে মনোনীত করবেন। আবার তাদের নিজেদের দেশেই এনে আবার বসাবেন তিনি। ভিন দেশের লোকেরাও তো তাদের সঙ্গে যোগ দেবে, যাকব বংশের সঙ্গে সংযুক্তই হবে। নানা জাতির লোকেরা তাদের সঙ্গে করে নিয়ে তাদের দেশে পৌঁছে দেবে। শেষে ভগবানের আপন দেশে ইসরায়েল বংশের মানুষ এই বিজাতীয়দের গ্রহণ করবে নিজেদের দাসদাসী রূপে। একদিন ইসরায়েল যাদের বন্দী ছিল, এভাবে তারাই ইসরায়েলের বন্দী হবে। ইসরায়েলের ওপর যারা নিপীড়ন চালিয়েছিল, ইসরায়েলই তাদের ওপর কর্তৃত্ব চালাবে। ওগো ইসরায়েল, সেদিন তোমার সেই এত কষ্ট, এত যন্ত্রণা মুছিয়ে দিয়ে, সেই কঠিন দাসত্বের শৃঙ্খল খুলে দিয়ে ভগবান যখন তোমাকে স্বস্তি দেবেন, তখন বাবিলনের রাজাকে নিয়ে এই বিদ্রোহের গাথা গেয়ে উঠবে তুমি। শেষে ওই নিপীড়কের কি দশাই না হলো, শেষে ওর অত উদ্ধত উন্মুক্ততার কি পরিমাণই না হলো। দুর্জনদের সেই যে লুগর, শাসকদের সেই রাজদণ্ড, যা কত জাতির উপর হেনে চলতো আক্রোশের আঘাত, বিরামহীন আঘাত, সক্রোধে নির্মম নির্যাতন চালিয়ে যা কত দেশের উপর চাপিয়ে রাখতো শাসনের ভার, ভগবান তো আজ তা ভেঙেই ফেলেছেন। সারা পৃথিবী আর শান্ত সুস্থির হয়ে আছে। সবার কণ্ঠ ফেটে পড়েছে আনন্দ চিৎকারে। আজ যত দেবদারু ও লেবাননের যত এরস গাছও তোমার অমন দশা দেখে পুলকে অধীর। বলেছে তারা, যেদিন থেকে তুমি ভূসজ্জা নিয়েছ, সেই থেকে আর কেউ আমাদের কেটে ফেলতে আসে না। তুমি আসছো এই খবর পেয়ে নিম্নে অধোলোক তোমাকে দেখবার আগ্রহে কতই না ব্যাকুল। তোমাকে স্বাগত জানাতে সে তো জাগিয়ে তুলেছে সেই যত ছায়ামূর্তিকে, তাদেরই সকলকে যারা একসময় এই জগতের নেতৃজন ছিলেন। সে তো সিংহাসন থেকে তুলে আনছে তাদের সকলকে। যারা বিজাতীয়দের রাজা ছিলেন একদিন, এবার তারা সকলেই কথা বলবেন, তোমাকে বলবেন তারা। তাহলে তুমিও শেষে আমাদেরই মতো শক্তিহীন হলে তোমরাও আমাদের দশা হলো। তোমার ওই যত বীণার ঝংকার, তোমার ওই অত জাকজমজ, সবই শেষে ডুবলো এই অধোলোকে। এখন কিরমিকিট বিছানা করে শুয়ে আছো তুমি, গা ঢেকেছ কেচরি কম্বলে। সে কি সুকোতারা উষানন্দন, সেই তুমি কিনা স্বর্গচ্যুত হয়েছ এখন? সে কি তোমাকেই কিনা ভূতলে লুটিয়ে দেওয়া হয়েছে এখন? সেই তোমাকে যে তুমি অন্যান্য জাতিকে বশীভূত করেছিলে একদিন, অথচ সেই তুমি একসময় ভাবতে মনে মনে, এবার স্বর্গলোকে উঠে যাব আমি, আমার সিংহাসন বসিয়ে রাখবো ওই ঊর্ধ্বে ঈশ্বরের ওই তারা নক্ষত্রের ওপরে, আমি উত্তর আকাশের ওই দূরতম প্রান্তে দিব্য মিলন স্থানের ওই পর্বতের আসনে পেতে নেব। মেঘলোকের ওই ঊর্ধ্বতম স্থানেই উঠে যাব আমি, হব পরাৎপরেরই সমান। আর সেই তোমাকে কিনা নামানো হয়েছে অধোলোকে, রসদলের গভীরতম স্থলে। এখন তোমায় দেখতে পাচ্ছে যারা, তারা তো তোমাকে একদৃষ্টে তাকিয়ে দেখছে, তোমাকে নিয়ে ভাবছে এমনই যত কথা। এই কি সেই লোকটা যার ভয়ে কাঁপতো সারা জগৎ, যার ভয়ে নড়ে যেত কত রাজ্যের ভীত? হ্যাঁ, এই লোকটাই তো পৃথিবীকে মরুময় করে তুলেছিল, কত নগরী ছাড়খাড় করে দিয়েছিল। সে তো কোন যুদ্ধবন্দীকে ঘরে ফিরতে দিত না কখনো। অন্যান্য বিজাতীয় রাজা এখন তো যে যার সমাধিতে, প্রত্যেকেই সসম্মানে শায়িত রয়েছেন, অথচ তোমাকে কিনা কবর না দিয়েই বাইরে ফেলে রাখা হয়েছে এখন, যেন অকালজাত কোনো শিশুর ঘৃণিত লাশেরই মতো। যত নিহত নিচেই চাপা পড়ে থেকেছিল তুমি, তলোয়ারের আঘাতে বিদন্ন সেই সব মানুষেরই নিচে, যারা শেষে নেমে গেছে রসাতলের সেই শিলাময় দেশে। পায়ের তলায় মারিয়ে দিয়ে যাওয়া কোনো মৃতদেহেরই মতো পড়ে আছো তুমি। ওই যত রাজার পাশে সমাধিতে স্থান পাবে না তুমি, কেননা নিজের দেশকে তুমি তো ধ্বংসই করেছো, নিজের জাতির লোকেদের হত্যাই করেছো। অপকর্মাদের যাত্রার নাম আর কারো মুখে যেন উচ্চারিত না হয় কখনো, পিতার ওসব অপরাধের শাস্তি রূপে। তোমরা এখন তার সমস্ত পুত্রকে একসঙ্গে নিধন করার ব্যবস্থা করো, পাছে ওই পুত্রেরা গোটা জগৎকে অধিকার করে নিতে তৎপর হয়, পাছে তারা পৃথিবী সব্রতে গেঁথে তোলে তাদের শহর। বিশ্বপতি ভগবান এই কথা ঘোষণা করেছেন। আমি এবার তাদের বিরুদ্ধে উঠে দাঁড়াবো। বাবিলনের নাম
আর সেখানে শেষে বেঁচে থাকবে যেসব মানুষ, সেখানকার যত ছেলে মেয়ে, যত বংশধর, তাদের সকলেরই অস্তিত্ব মুছে ফেলবো আমি। এ কথা ঘোষণা করেছেন স্বয়ং ভগবান। বাবিলনকে করে তুলব যত সজারুর আস্তানা, একটা বড় জলভূমি, তাকে অবলুপ্তির ঝাঁটা দিয়ে ঝেঁটিয়ে ফেলে দেব। এ কথা ঘোষণা করেছেন স্বয়ং বিশ্বপতি ভগবান। বিশ্বপতি ভগবান শপথ করেই বলেছেন, যা ঘটাবো বলে স্থির করে রেখেছি আমি তা ঘটবেই ঘটবে। যে সিদ্ধান্ত নিয়েছি আমি তা অটুট থাকবে। আমার আপন দেশে আমি আসিরীয়দের চূর্ণ বিচূর্ণ করে দেব। আমার আপন পাহাড়ে পর্বতে তাদের পায়ের তলায় মারিয়েই দিয়ে যাব। মানুষের ঘাট থেকে সরবে তখন আসিরীয়দের চাপানো জোয়াল, মানুষের কাঁধ থেকে নামবে তখন তাদের চাপিয়ে দেওয়া বোঝা। সমগ্র জগতের ব্যাপারে এমন সিদ্ধান্তই তো গৃহীত হয়েছে। সমস্ত বিজাতির বিরুদ্ধে এখন ভগবানের হাত তেমনি তোলাই রয়েছে। বিশ্বপতি ভগবান একবার কোনো সিদ্ধান্ত নিলে এমন সাধ্য আছে কার তা বিফল করে দেয়? তিনি একবার হাত তুললে কেই বা সেই হাত নামিয়ে দিতে পারে? যে বছরে রাজা আজাহেরের মৃত্যু হয় সেই বছরে ওই দৈববাণী শোনানো হয়েছিল, ওহে ফিলিস্টিয়া, ওই যে বেদখানি আঘাত হানত তোমার ওপর, তা যে ভেঙে ফেলা হয়েছে, এই কথা ভেবে তোমরা সবাই আজ আনন্দ করো না। কেননা সেই সাপেরই বংশমূল থেকে বেরিয়ে আসবে একটা চন্দ্রবোড়া, তা থেকে জন্ম নেবে একটা উড়ন্ত নাগদানব। যারা সবচেয়ে দীন দুর্বল তারা কিন্তু তখন খেতে পাবে, নিতান্ত অভাবী যারা তারা নিশ্চিন্তে রাত কাটাবে। আমি কিন্তু ক্ষুধার জ্বালায় জ্বলতে দিয়ে তোমার জাতির মূল পর্যন্ত ধ্বংসই করব। তোমার মাটিতে বেঁচে থাকবে যারা, তাদের তখন তো হত্যা করা হবে। নগরের দ্বারে দ্বারে হাহাকার জাগুক, শহরে শহরে চিৎকার উঠুক। ওহে ফিলিস্টিয়া মানুষেরা, তোমাদের সকলের মনোবল টলে টলে যাক। উত্তর থেকে ওই যে এগিয়ে আসছে ধোয়ার কুণ্ডলী, ওই সৈন্যবহ্য ছেড়ে কেউ তো সরে যাচ্ছে না। ওই জাতির দূতদের এখন কি বা উত্তর দেওয়া যায়? এই হোক উত্তর, ভগবান নিজেই তো সিয়নের ভিত্তি গড়ে তুলেছেন। সেই সিয়নেই আশ্রয় পাবে তার আপন জাতির দুঃখী দরিদ্র মানুষ। মোয়াবের বিষয়ে দৈববাণী। হ্যাঁ, একটি রাত্রের মধ্যে আর নগরটি বিনষ্টই করা হয়েছে। মোয়াব তো এখন নিঃশ্বসিত। হ্যাঁ, একটি রাতের মধ্যে কির নগরটি বিনষ্ট করাই হয়েছে। মোয়াব তো এখন নিঃশ্বসিত। দিবনের লোকেরা এখন চোখের জল ফেলবে বলেই ওই তো যাচ্ছে উচ্চজাত পূজন স্থানে। নেবো ও মেদোবার দশার কথা ভেবে মোয়াবের লোকেরা বিলাপ করছে এখন। তারা প্রত্যেকেই মাথা মুড়িয়ে নিয়েছে, প্রত্যেকে গোঁফ দাড়ি কেটেই ফেলেছে, লোমের কাপড় কোমরে জড়িয়েই পথে বেরোয় তারা। যত ছাদে আর যত খোলা চত্বরে সকলেই বিলাপ করছে, চোখের জলে ভেসেই যাচ্ছে। হেসবোন আর এলেয়ালের লোকেরা চিৎকার করে ডাকছে, সুদূর জাহাজ পর্যন্ত শোনা যাচ্ছে তাদের সে ডাক। তাই কেঁপে উঠেছে মোয়াবের যোদ্ধারা, তাদের বুকের ভেতর চলছে তোলপাড়। মোয়াবের কথা ভেবে কেঁদে ওঠে প্রাণটা আমার। ওদের পলাতক যারা এতক্ষণে শোয়ার পর্যন্ত, এমনকি একলান সেলেসিয়া পর্যন্তই পৌঁছে গেছে তারা। তারা তো কাঁদতে কাঁদতে লুহিত চড়াই বেয়ে ওপরে উঠেছে। তারা তো তাদের বিপর্যয়ের জন্য আত্মচিৎকার করতে করতে হেরোনামায়ের পথে হেঁটেই চলেছে। নিমরিমের কোথাও আজ জল থেকেও তো নেই, সব ঘাস শুকিয়ে গেছে। সমগ্র অঞ্চল আজ তৃণহীন, সবুজের চিহ্ন মাত্র নেই। তাই তো যার যা অর্জিত সম্পদ আছে, সঞ্চিত যা কিছু আছে, সে সবই এখন লোকেরা বয়ে নিয়ে যাচ্ছে বাইশি খাদ নদীর ওপারে। মোয়াবের এসব কথা শোনা যাচ্ছে মানুষের আত্মচিৎকার। এগলাইম পর্যন্তই ভেসে যাচ্ছে তাদের বিলাপ। বের এলিমেও শোনা যাচ্ছে তাদের বিলাপ। দিমনে জলাশয় এখন তো রক্তে ভরে গেছে। এরপরে আমি কিন্তু দিমনের ওপর আরো বেশি দুর্ভোগ্য নামিয়ে আনবো। শেষে যে সব মোয়াবীয় উদ্ধার পাবে, মোয়াব দেশে যারা থেকে যাবে, আমি তাদের ওপর একটি সিংহ লেলিয়েই দেব। তোমরা এখন দেশের অধিরাজের কাছে একটি মেষশাবক নজরানা হিসাবে পাঠিয়ে দাও। সেলা থেকে মরুপথ দিয়ে সিয়নের কন্যার ওপর পর্বতেই তা পাঠিয়ে দিও। পায়ে হেঁটে আর্নোন নদী পার হওয়ার যত ঘাটে অপেক্ষায় থাকা মোয়াবের মেয়েরা যেন অস্থির ডানা ঝাপটানো পাখি, নীর থেকে তারা খাওয়া যত শিশু পাখি। মোয়াবের লোকেরা সিয়ন কন্যাকে বলছে এখন একটা মন্ত্রণা সভা ডাকো, কর্তব্য স্থির করে নাও।
ভর দুপুরে তোমার ছায়ারাত্রির অন্ধকারের মতোই ছড়িয়ে দাও। দেশ থেকে বিতাড়িত যারা তাদের আড়ালে রাখো, পালিয়ে এসেছে যারা তাদের খোঁজ কাউকে জানিয়ে দিও না। এই বিতাড়িত মোয়াবীয়দের তোমার দেশ কিছুদিনে থাকতেই দাও। ওই বিনাশকের দৃষ্টি থেকে এদের তুমি আড়াল করে রাখো। ওই যে নিপীড়ক, ও যখন আর থাকবে না, যখন শেষ হবে বিনাশের পালা, ওই যে দু পায়ে যে মরিয়ে যা দিচ্ছে সব কিছু, সে যখন দেশ ছেড়ে চলে যাবে, তখনই এই দয়ামায়ার ভিত্তির ওপর রাজসিংহাসন আরো দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হবে। দাউদের শিবিরে একদিন সেই সিংহাসনে নিষ্ঠাভাবে গড়ে অধিষ্ঠিত থাকবেন এমনই একজন বিচারক, একজন যিনি ন্যায়ের সন্ধানী, যিনি ধর্মিষ্ঠ বিচারে সদা তৎপর। আমরা তো মোয়াবের অহংকারের কথা অনেকে শুনেছি। ও কতই না উদ্ধত, ওর দম্ভ, ওর অহংকার, ওর আত্ম অভিমান, ওর অসার আস্ফলন, ও সবকিছুর কথা শুনেছি আমরা। তাই তো এখন মোয়াবকে নিয়ে মোয়াবের লোকেরা বিলাপ করছে। তারা সকলেই বিলাপ করছে। কির হারসেতের সেই কিশমিশ দিয়ে তৈরি পিঠের কথা ভেবে তারা তো আজ চাপা কান্না কাঁদছে মর্মাহত হয়ে। হেসবনে যত আঙুর ক্ষেত আর সিম্বার যত আঙ্গুর বাগান সবই তো এখন শুকিয়ে যাচ্ছে, অথচ ওগুলো রক্তিম সুরা আগে বিজাতীয় কর্তা ব্যক্তিদের ধরাশায়ী করে দিত। সেই আঙ্গুর গাছগুলি একসময় ইয়াজের পর্যন্ত ছড়িয়ে পড়েছিল, মরু প্রান্তরের দিকেও একে বেঁকে এগিয়ে গিয়েছিল, শাখাগুলো ছড়িয়ে পড়তে পড়তে সাগরের ওপারেও পৌঁছে গিয়েছিল। তাই তো এখন শিবমার সেই আঙুর বাগানের দশা দেখে ইয়াজের লোকেদের সঙ্গে সঙ্গে কাঁদছি আমিও। ওগো হেসবোন, ও এলেয়ালে, চোখের জল ফেলে ফেলে তোমাদের মাটি ভিজিয়ে দিচ্ছি আমি। কেননা তোমাদের পাকা ফল কেটে কেটে জড়ো করে আনতো যারা, তাদের আনন্দ চিৎকার এখন তো স্তব্ধ হয়ে গেছে। সেই আনন্দ সেই পুলক ফলের বাগান থেকে হারিয়েই গেছে। কোনো আঙুর খেতে আর ওঠে না এখন কোনো গান, কোনো জয়ধ্বনি। পেশাই কুণ্ডে কেউ আর আঙ্গুর ফল দু পায়ে পেশে না। সেই আনন্দ চিৎকার এখন তো নীরব হয়ে গেছে। তাই মোয়াবের কথা ভেবে অন্তর আমার, কির হেরেসের কথা ভেবে প্রাণ আমার কেঁপে কেঁপে ওঠে যেন সেতারের তার। মোয়াবের লোকেরা তো উচ্চ যত পূজন স্থানে আসবে বারবার, এসে এসে ক্লান্ত হবে তারা, নিজেদের ধর্মস্থানে বিনতি জানাতে যাবে তারা, কিন্তু তাতে কোনো ফল হবে না। ভগবান পুরাকালে মোয়াব প্রসঙ্গে সে কথা তো বলেই গেছেন। এখন কিন্তু ভগবান এ কথাই বলছেন, মোয়াবের বিপুল জনসংখ্যা সত্ত্বেও 3 বছরের মধ্যে মজুর যেভাবে বছরের হিসাব রাখে, ঠিক সেই হিসাব মতোই মোয়াবের গরিমা ভুলণ্ঠিত হবে। মাত্র অল্প কয়েকজন নগণ্যই তারা বেঁচে থাকবে সেদিন। প্রজ্ঞা পুস্তক থেকে পাঠ, 15 অধ্যায় 18 থেকে 16 অধ্যায় 1 থেকে 14 পদ। আর ওই যে ওরা তো ঘৃণ্যতম পশুদেরই পূজা করে থাকে। ওই সব পশু বুদ্ধিহীনতায় অন্য পশুদেরও অধম। কোনো কোনো পশুর যে সৌন্দর্য আছে যা মানুষের মন আকর্ষণ করে, ওগুলো সেটুকুই নেই। না, ওগুলো তো ঈশ্বরের প্রশংসা ও আশীর্বাদ থেকে বঞ্চিতই হয়েছে। তাই মিশরীয়রা যে ওই ধরনের নানা প্রাণীর আক্রমণের শাস্তি পেয়েছিল, তারা যে অজস্র প্রকার কামড়ে কষ্ট পেয়েছিল, তা তো ঠিকই হয়েছিল। তোমার জাতির মানুষকে তুমি তো তেমন কোনো শাস্তি দাওনি, বরং তুমি তাদের মঙ্গলই করেছিলে। ক্ষুধায় তৃপ্তি দিতে তাদের সামনে তুমি এনে দিয়েছিলে ভারই পাখির মাংস, চমৎকার আহার। তুমি চেয়েছিলে মুখে কিছু দেওয়ার ইচ্ছা থাকলেও মিশরীয়রা তাদের বিরুদ্ধে পাঠানো ওসব কুৎসিত পানিকে দেখে এমন ঘৃণায় অনুভব করবে যে তাদের কিন্তু খাওয়ার স্বাভাবিক রুচিও থাকবে না। এদিকে তোমার জাতির মানুষেরা মাত্র অল্প কয়েকদিন খাদ্যের অভাবে কষ্ট পাওয়ার পর চমৎকার খাদ্যই খেতে পাবে। হ্যাঁ, ওই নিপীড়করা যে কঠিন অভাব অনটনে মুখে পড়বে, তেমনটি হওয়া তো আবশ্যক ছিল। এদিকে তোমার জাতির মানুষেরা যে দেখতে পাবে তাদের শত্রুদের কি যন্ত্রণায় না পেতে হচ্ছে, সেই দেখাটুকু তাদের পক্ষে যথেষ্ট ছিল। পরে তোমার জাতির মানুষদের ওপর যখন দারুণ ক্রুব্ধ যত বিষধর প্রাণী ঝাঁপিয়ে পড়েছিল, যখন বক্রগতি যত সরীসৃপের দংশনে তারা ধ্বংস হচ্ছিল, তখনই চূড়ান্ত কিছু ঘটবার আগেই তোমার ক্রোধ কিন্তু ক্ষান্ত হয়েছিল।
তাদের সাবধান করে দেওয়ার জন্যই তো তাদের কিছুক্ষণ ধরে এমন ভয়ের মধ্যে ফেলা হয়েছিল। তোমার বিধান বাণীতে যা আদিষ্ট হয়েছে তা মনে করিয়ে দেওয়ার জন্য তাদের সামনে তখন তুলে ধরা হয়েছিল পরিত্রাণের একটি প্রতীক। কেননা যে কেউ সেদিকে ফিরে তাকিয়ে দেখত সে মৃত্যুর হাত থেকে রক্ষাই পেত। অবশ্য চোখে দেখা সেই প্রতীকের গুণে নয়, বরং সকলের পরিত্রাতা তোমাদেরই শান্তিতে। এইভাবে তুমি আমাদের শত্রুদের কাছে এই কথা প্রমাণ করেছিলে। তুমি মানুষকে যে কোনো অনর্থের হাত থেকে উদ্ধার করো। পঙ্গপাল ও ডাঁশের কামড়ের ফলে তাদের তো মৃত্যুই হয়েছিল। তাদের প্রাণ বাঁচানোর জন্য কোনো প্রতিকার খুঁজে পাওয়া যায়নি তখন। আসলে তারা তো ওই ধরনের প্রাণীর হাতে শাস্তি পাওয়ার যোগ্যই ছিল। কিন্তু তোমার সন্তান যারা, ওইসব সাপের বিষ দাঁত ও নিঃশেষ করতে পারেনি তাদের। কেননা তখন তুমি করুণা দেখিয়ে তাদের সহায় হয়েছিলে, তাদের সারিয়ে তুলেছিলে, যাতে তারা তোমার সমস্ত মহাবাণী মনে রাখতে পারে। সেই জন্য তাদের সামান্য ছোবল খেতে হয়েছিল তখন, কিন্তু শীঘ্রই রক্ষা হয়েছিল তাদের, নইলে তারা বিস্মৃতির গভীরে তলিয়ে যেত, তোমার মঙ্গল প্রভাব থেকে বিচ্ছিন্নই হতো। আসলে কোন ঔষধি, কোন মলম তো নয়, তোমার সর্বরোগ হরণকারী বাণী প্রভু তাদের তখন সারিয়ে তুলেছিল। জীবন মরণের বার্তা তুমি। মানুষকে তুমি তো অধোলোকের প্রবেশদ্বারে নামিয়ে নিয়ে যাও, এই ঊর্ধ্বে আবার তাকে ফিরিয়েও আনো। মানুষ নষ্টামি করে নরহত্যা করতে পারে বটে, কিন্তু যার প্রাণবায়ু চলে গেছে সেই প্রাণবায়ুকে সে তো আর ফেরত পাবে না। একবার যার আত্মা অধোলোকের কবলে পড়েছে সেই আত্মাকে তো আর ছাড়াতে পারবে না। সাধু লুক রচিত মঙ্গল সমাচার 23 অধ্যায় 1 থেকে 25 পদ। উপস্থিত সকলেই তখন উঠে যিশুকে পিলাতের সামনে নিয়ে গেলেন। সেখানে তারা তার বিরুদ্ধে এই বলে অভিযোগ করতে লাগলেন যে, আমরা প্রমাণ পেয়েছি এই লোকটা আমাদের জাতির মধ্যে রাজবিরোধিতার মনোভাব ছড়িয়ে বেড়াচ্ছে। এ তো সিজারের রাজস্ব মিটিয়ে দিতে বারণ করছে এবং বলে বেড়াচ্ছে এ নাকি স্বয়ং খ্রিস্ট, এ নাকি রাজা। পিলাত যিশুকে জিজ্ঞাসা করলেন, তুমি কি ইহুদিদের রাজা? তিনি উত্তর দিলেন, আপনি নিজেই তো সে কথা বলছেন। তখন পিলাত প্রধান যাজকদের ও সমবেত লোকদের বললেন, আমি তো ওর দণ্ডনীয় কোনো অপরাধ খুঁজে পাচ্ছি না। কিন্তু তারা আরো জোর দিয়ে বলতে লাগলেন, ওই যে জনসাধারণের মধ্যে একটা আন্দোলন বাড়াচ্ছে। সারা জুদেয়া দেশে, সেই গালিলিয়া থেকে আরম্ভ করে এখানে পর্যন্ত কি সব প্রচার করে বেড়াচ্ছে। এ কথা শুনে পিলাত জিজ্ঞাসা করলেন যে, লোকটির দেশ গালিলেয়া কিনা। তিনি যখন জানতে পারলেন যিশু হেরোদের এলাকার লোক, তখন তিনি তাকে হেরোদের কাছে পাঠিয়ে দিলেন। সেই সময় হেরোদও জেরুসালেমে ছিলেন। যিশুকে দেখে হেরোদ খুবই খুশি হলেন, কারণ তার বহুদিন ধরেই তাকে দেখবার ইচ্ছা ছিল। যিশু সম্বন্ধে তিনি তো নানা কথাই শুনেছেন। তিনি আশা করেছিলেন এবার যিশুর দেখানো কোনো না কোনো অলৌকিক নিদর্শনও তিনি দেখতে পাবেন। তিনি তাকে অনেক প্রশ্ন করলেন, কিন্তু যিশু কোনো উত্তরই দিলেন না। এদিকে প্রধান যাজকেরা ও শাস্ত্রীরা সেখানে দাঁড়িয়ে তখন তার বিরুদ্ধে তীব্রভাবে নানা অভিযোগ আনলেন। শেষে হেরোদ যিশুর প্রতি অবজ্ঞা দেখিয়ে তাকে উপহাস করতে লাগলেন। তার রক্ষী দলের লোকেরাও তাই করতে লাগলো। তারপর একটা জমকালো পোশাক পরিয়ে হেরোদ যিশুকে আবার পিলাতের কাছে পাঠিয়ে দিলেন। সেদিন হেরোদ আর পিলাত বন্ধু হয়ে উঠলেন। এতদিন তাদের দুজনের মধ্যে শত্রুতাই ছিল। পিলাত এবার প্রধান যাজকদের, সমাজ নেতাদের এবং উপস্থিত লোকদের সবাই কাছ থেকে ডেকে বললেন, এই লোকটা নাকি জনসাধারণের মধ্যে রাজদ্রোহিতার ভাব ছড়িয়ে বেড়াচ্ছে। তোমরা তো এই অভিযোগ এনেই একে আমার সামনে হাজির করেছো, আর দেখো আমি তো এখানে তোমাদের সামনে একে জেরা করছি। অথচ যেসব বিষয়ে তোমরা এর বিরুদ্ধে অভিযোগ এনেছো সেই সব বিষয়ে আমি তো এর কোনো দণ্ডনীয় অপরাধী খুঁজে পেলাম না। হেরোদও তেমন কিছু পাননি, কিন্তু তো একে আবার বিচারের জন্য আমাদেরই কাছে পাঠিয়েছে। তাতেই বোঝা যাচ্ছে এ মৃত্যুদণ্ড পাওয়ার মতো কোনো কিছুই করেনি। তাই আমি এখন একে চাবুক মারার পর ছেড়েই দেব। কিন্তু তারা তখন সকলে এক বাক্যে চিৎকার করে উঠল, না, ওকে শেষ করে ফেলো, বারাব্বাসকে বরং আমাদের জন্য মুক্ত করে দাও। এই সময় মহানগরীতে একটা বিদ্রোহ ঘটেছিল। সেই বিদ্রোহে যোগ দেওয়ার জন্য এবং নরহত্যা করার জন্য বারাব্বাসকে কারাগারে রাখা হয়েছিল। পিলাতের তো ইচ্ছাই ছিল যে যিশুকে মুক্ত করে দেবেন, তাই তিনি লোকদের সামনে আবার তার বক্তব্য রাখলেন।
কিন্তু তারা চেঁচিয়ে বারবার বলতে লাগলো, ক্রুশে দাও, ওকে ক্রুশে দাও। তৃতীয়বার তিনি বললেন, কেন, ও কি অন্যায় করেছে? তুমি তো মৃত্যুদণ্ড দেওয়ার মতো কোনো অপরাধ ওর মধ্যে খুঁজে পাচ্ছি না, তাই আমি এখন তাকে চাবুক মারার পর ছেড়েই দেব। কিন্তু তারা তখন জেদ করে প্রচন্ড চিৎকারে বারবার দাবি জানাতে লাগলো তাকে যেন ক্রুশেই দেওয়া হয়। শেষে তাদের সেই চিৎকারেরই জয় হলো। পিলাত তখন রায় দিলেন তাদের ওই দাবি মেনে নেওয়া হবে। সেই যে লোকটা যাকে বিদ্রোহ আর নরহত্যার দায়ে কারাগারে রাখা হয়েছিল, সেই যার মুক্তি তারা দাবি করেছিল, তাকেই তিনি মুক্ত করে দিলেন। আর যিশুকে তিনি কিনা সঁপে দিলেন তাদের সেই ইচ্ছারই হাতে।